তোমরা এখন যদি আপনার আধার কার্ডে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম আপডেট করতে চান এবং সঙ্গে অ্যাড্রেসটাও আপডেট করতে চান, এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না। এখন আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল ফোন থেকেই অনলাইনে মাত্র ওই 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি খুব সহজে অনলাইন আবেদন করতে পারবেন এবং আবেদন হয়ে যাওয়ার পর ওই মোটামুটি 5 থেকে 7 দিনের মধ্যে আপনার আধার কার্ডের যে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম এবং সঙ্গে অ্যাড্রেসটা কিন্তু আপডেট হয়ে যাবে। ঠিক আছে, এর জন্য আপনাকে আধার সেন্টারে যেতে হবে না, কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে না, আধার সেন্টারে লাইন দিতে হবে না, কোনো কিছু করতে হবে না। আপনি বাড়িতে বসেই অ্যাপ্লিকেশন করবেন এবং 5 থেকে 6 দিন বা 7 দিনের মধ্যে আপনার আপডেটটা কিন্তু হয়ে যাবে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো বর্তমানে আপনার আধার কার্ডে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম কীভাবে আপডেট করবেন এবং সঙ্গে অ্যাড্রেসটাও কীভাবে আপনি আপডেট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দেবো। আজকে এমন একটি পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো, সেই পদ্ধতির মাধ্যমে আপনি একই সঙ্গে আপনার যে বাবার নাম অথবা স্বামীর নাম সেটাও আপডেটও করতে পারবেন এবং সেই একই সঙ্গে অ্যাড্রেসটা কিন্তু আপডেট হয়ে যাবে। যে অ্যাড্রেস আপডেট করার জন্য আবার যে আপনাকে আলাদা করে অ্যাপ্লিকেশন করতে হবে না, আপনি সেই একই সঙ্গে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম আপডেট করবেন, সেই একই সঙ্গে আপনার অ্যাড্রেসটা কিন্তু আপডেট হয়ে যাবে। সেটা কীভাবে, সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথমে আপনি গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, এখানে আধার লিখে সার্চ করবেন। ঠিক আছে, এখানে আধার লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আধার বিটা, এই যে অ্যাপটি আপনার সামনে শো হয়ে যাবে। এবার এটা কিন্তু অবশ্যই আপডেট করে নেবেন। যারা কিন্তু ইনস্টল করে রেখেছেন আপডেট করবেন, যারা নতুন তারা কিন্তু ইনস্টল করে নেবেন। এরপর আপনি কী করবেন, ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপটি আপনি ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে সবগুলো পারমিশন আপনি একে একে অ্যালাউ করবেন। সেই জন্য কন্টিনিউ বাটনে ক্লিক করে সবগুলো পারমিশন একে একে আপনি অ্যালাউ কিন্তু করে দেবেন। পারমিশনগুলি অ্যালাউ হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে বিগিন জার্নি বলে অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর কন্টিনিউ টু রেজিস্টার এই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এন্টার ইউর আধার নাম্বার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ আধার নাম্বার অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে টিকচিহ্ন মেরে দেবেন। টিকচিহ্ন মেরে দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে সিমটা আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এবার আপনার আধার কার্ডের সঙ্গে যেই সিমটা লিঙ্ক রয়েছে মোবাইল নাম্বারটা, সেই সিমটা সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। বর্তমানে দেখতে পাচ্ছেন এইভাবে ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে সরাসরি কিন্তু যে ফেস অথেন্টিকেশন পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। তারপর আপনি কী করবেন, এখানে স্টার্ট ফেস অথেন্টিকেশন অপশানে ক্লিক করে এখানে সঠিকভাবে আপনার ফেসটা দেখাবেন। তারপরে ফেস অথেন্টিকেট হয়ে যাবে। হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে তো আধারটা রেডি হয়ে গেল। এবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে আপনার নামটা শো হয়ে গেল। এরপর কিন্তু একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু সেট পিন অপশানে ক্লিক করে এখানে পিনটা আপনাকে সেট করতে হবে। সেই জন্য কন্টিনিউ বাটনে ক্লিক করে এখানে 6 সংখ্যার একটি পিন বসিয়ে নেবেন এবং সেই পিনটা আপনি কনফার্ম করে দেবেন। ঠিক আছে, তো সেই হিসাবে আপনি কিন্তু 6 সংখ্যার একটি পিনটা বসিয়ে এখানে কী করবেন, কনফার্ম পিন অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, দেখুন এবার ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডে শো হয়ে গেছে এবং আপনার আধার কার্ডের পিছনে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাড্রেস এবং কেয়ার অফ এখানে লেখা রয়েছে, আপনার বাবার নামটা লেখা রয়েছে। এবার এটা আপনি আপডেট কীভাবে করবেন, অ্যাড্রেস এবং সঙ্গে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম কীভাবে আপডেট করবেন সেটা এবার আপনি দেখিয়ে দিই। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন যে সার্ভিস বলে, এই অপশানে ক্লিক করবেন। এই সার্ভিস অপশানে ক্লিক করবেন। সার্ভিস অপশানে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে অ্যাড্রেস আপডেট, এই অপশানে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, এই অ্যাড্রেস আপডেট অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো সেই এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এবার দেখুন আপনি যদি শুধুমাত্র অ্যাড্রেস কারেকশন করতে যান সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে মাই ডকুমেন্টস এই অপশানে ক্লিক করতে পারেন। এবার যদি আপনি অ্যাড্রেস সমেত আপনি আপনার বাবার নাম অথবা স্বামীর নাম আপডেট করতে চান সেক্ষেত্রে এই অপশান সিলেক্ট করবেন যে ফ্যামিলি মেম্বার আধার, এই অপশান সিলেক্ট করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এখানে বলে দিয়েছে যে 30 দিনের মধ্যে হয়ে যাবে এবং 75 রুপিস লাগবে এবং ডকুমেন্টস কী কী লাগবে, যার নামটা আপডেট করতে চান ঠিক আছে তার কিন্তু আধার নাম্বার লাগবে এবং তার আধার কার্ডের সঙ্গে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। ঠিক আছে, এবার ধরুন আপনার বাবার নামটা আপনি আপডেট করবেন। ঠিক আছে, আপনার আধার কার্ডে আপনার বাবার নামটা আপডেট করতে চান সেক্ষেত্রে আপনার বাবার আধার নাম্বার লাগবে এবং সঙ্গে আপনার বাবার আধার কার্ডের সঙ্গে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। ঠিক আছে, সেম স্বামীর ক্ষেত্রেও সেম। ওকে, এবং এখানে আর একটি খুবই গুরুত্বপূর্ণ কথা আপনার জানিয়ে রাখি, এখানে যে আপনি আপনার আধার কার্ডে আপনার বাবার নামটা আপডেট করবেন, ধরুন আপনার বাবার নামটা আপডেট করবেন, তো সেক্ষেত্রে এই প্রসেসের মাধ্যমে আপনি করলে আপনার বাবার
বাবার নামটা আপডেটও হবে এবং সঙ্গে অ্যাড্রেসটাও আপডেট হয়ে যাবে। সেটা কীভাবে? আপনার বাবার আধার কার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা আপনার আধার কার্ডে চলে আসবে। ঠিক আছে, বিষয়টা কিন্তু একটু ভালো করে বুঝুন। দেখুন, আপনি আপনার আধার কার্ডে আপনার বাবার নামটা আপডেট করতে চাইছেন, এবার কিন্তু আপনার বাবার নামটা আপডেটও হবে এবং আপনার বাবার যে আধার কার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে সেটাও কিন্তু চলে আসবে। এই কথাটা কিন্তু খেয়াল রাখবেন। সেম স্বামীর ক্ষেত্রেও কিন্তু সেম, আপনি আপনার আধার কার্ডে আপনার স্বামীর নামটা নিয়ে আসতে চাইছেন, তো এবার আপনার স্বামীর নামটা চলে আসবে এবং সেই সঙ্গে আপনার স্বামীর যে আধার কার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটাও কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আলাদা করে আবার আপনাকে অ্যাড্রেস কারেকশন করতে হবে না, একই সঙ্গে দুটো কাজ হয়ে যাবে। ওকে, বোঝা গেল বিষয়টি? আচ্ছা, এবার কিন্তু আপনি নিচে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ টু আপডেট অ্যাড্রেস, এই অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এবার এখানে কিন্তু আধার নাম্বার বসাতে হবে। এবার কার আধার নাম্বার বসাবেন? আপনি যার নামটা আপনার আধার কার্ডে নিয়ে আসতে চান, যদি আপনার স্বামীর নাম নিয়ে আসতে চান সেক্ষেত্রে স্বামীর আধার কার্ড নাম্বার বসাবেন। যদি আপনার বাবার নামটা আপনি নিয়ে আসতে চান বা আপডেট করতে চান সেক্ষেত্রে আপনার বাবার আধার নাম্বার বসিয়ে দেবেন এবং তার সঙ্গে আপনার রিলেশনটা কী, যদি ফাদার হয়ে থাকে সেক্ষেত্রে ফাদার সিলেক্ট করবেন, যদি যে হাজব্যান্ড হয়ে থাকে ঠিক আছে সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে স্পাউস সিলেক্ট করবেন। ঠিক আছে, বোঝা গেল? যার নামটা আপনার আধার কার্ডে নিয়ে আসতে চান বা আপডেট করতে চান তার আধার নাম্বার বসাবেন এবং তার সঙ্গে আপনার রিলেশনটা কী সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, তো এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, রিলেশনটা এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, আধার নাম্বার বসিয়ে দেবেন এবং রিলেশনটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এবং আপনি যার আধার নাম্বার বসিয়েছেন তার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে দেখতে পাচ্ছেন এখানে শো হয়ে গেছে। এরপর আপনি কী করবেন, এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে ঠিক চিহ্ন মারবেন। ঠিক আছে, এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে কিন্তু কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে আপনি যে নামটা আপনার আধার কার্ডে আপডেট করছেন এর সঙ্গে কিন্তু অ্যাড্রেসটাও কিন্তু আপডেট হয়ে যাবে। অর্থাৎ আপনি আপনার আধার কার্ডে আপনার বাবার নাম অথবা স্বামী নাম আপডেট করাচ্ছেন, সেই সঙ্গে তার আধার কার্ডের অ্যাড্রেসটাও কিন্তু আপনার আধার কার্ডে চলে আসবে। সেই কথাটা এখানে বলে কিন্তু দেওয়া হয়েছে এখানে পরিষ্কারভাবে। এই কথা কিন্তু খেয়াল রাখবেন যে আপনি শুধু যে নামটা আপনি যে আপডেট করবেন এরকম কিন্তু হবে না, নামের সঙ্গে সঙ্গে তার অ্যাড্রেসটাও কিন্তু আপনার আধার কার্ডে চলে আসবে। সেই জন্য সেলফ ডিক্লারেশন এখানে কিন্তু অ্যাকসেপ্ট করে দেবেন। করে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি ফেস অথেন্টিকেশন পেজে কিন্তু নিয়ে চলে যাবে এবং এখানে আপনার ফেসটা দেখে ফেস অথেন্টিকেশন করে নেবেন। ঠিক আছে, আপনার ফেসটা কিন্তু দেখাতে হবে। ওকে, আপনার ফেসটা দেখে ফেস অথেন্টিকেশন হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপরে এইভাবে লোডিং হবে, একটু লোডিং হয়ে যাওয়ার পর তারপরে নেক্সট পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। এবার দেখতে পাবেন ফেস অথেন্টিকেশন হয়ে গেল। এবার কন্টিনিউ টু পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি পেমেন্টের পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন কন্টিনিউ অ্যান্ড পে 75 রুপিস আপনাকে পেমেন্ট করতে হবে। সেই জন্য কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সরাসরি পেমেন্টের যে অপশান কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু আপনার যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইউপিআইয়ের মাধ্যমে সঠিকভাবে আপনি কিন্তু 75 রুপিস আপনাকে পেমেন্ট কিন্তু করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে পেমেন্টের অপশান খুলে গেল। এবার কিন্তু আপনি আপনার হিসেব মতো আপনি সঠিকভাবে 75 রুপিস পেমেন্ট করে দেবেন। পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর তারপরে এরকম রিসিপ্ট কিন্তু শো হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই আপনি ডাউনলোড করে রাখবেন অথবা স্ক্রিনশট করে মেরে রাখবেন। ঠিক আছে, এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু আপনি লগ আউট করে দেবেন। ঠিক আছে, এবার কিন্তু আপনি এখানে লগ আউট অপশানে ক্লিক করে লগ আউটটা হয়ে যাবেন। লগ আউটটা করে দেওয়ার পর এরপর আপনার কিন্তু আরও কাজ রয়েছে। লগ আউটটা হয়ে গেল, লগ আউটটা করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু আবার আপনাকে পুনরায় লগ ইন করতে হবে। এবার আপনি কার আধার নাম্বার দিয়ে লগ ইন করবেন, দেখুন যার নামটা আপনার আধার কার্ডে নিয়ে আসতে চান, ধরুন আপনার বাবার নামটা নিয়ে আসতে চান অথবা আপনার স্বামীর নামটা আপনার আধার কার্ডে নিয়ে আসতে চান, তো সেক্ষেত্রে যার যে নামটা নিয়ে আসতে চান তার আধার নাম্বার দিয়ে এবার কিন্তু লগ ইন করতে হবে। তো সেই জন্য এন্টার ইউর আধার নম্বর অপশানে ক্লিক করে এখানে কিন্তু আপনার বাবার আধার নম্বর অথবা আপনার স্বামীর আধার নম্বর কিন্তু বসিয়ে ফেস অথেন্টিকেশনের দ্বারা, ঠিক আছে, ফেস অথেন্টিকেশনের দ্বারা কিন্তু আপনি লগ ইনটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, লগ ইনটা করে দেওয়ার পর এরপর সার্ভিস অপশানে ক্লিক করবেন। সার্ভিস অপশানে ক্লিক করে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন যে রিভিউ ফ্যামিলি রিকোয়েস্ট বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরপর কিন্তু এখানে আপনাকে এসআরএন নাম্বার কিন্তু বসাতে হবে। এবার এই নাম্বারটা কোথায় পাবেন, যখন আপনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন পেমেন্টের পর একটি রিসিপ্ট জেনারেট হয়েছিল সেখানে একটি এসআরএন নাম্বার কিন্তু লেখা রয়েছে, সেই নাম্বারটা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দিতে হবে। সেই নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে একটা অপশান দেওয়া রয়েছে যে কন্টিনিউ টু ভিউ রিকোয়েস্ট, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো রিকোয়েস্টটা শো হয়ে যাবে। তারপর কিন্তু একটি অ্যাকসেপ্ট অপশান কিন্তু আসবে, সেই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে আপনার কিন্তু অ্যাকসেপ্ট কিন্তু করে দিতে হবে। এবার অনেকে বলতে পারে এটা কেন করতে হচ্ছে, দেখুন বর্তমানে আপনি আপনার বাবার নাম অথবা আপনার স্বামীর নামটা আপনার আধার কার্ডে নিয়ে আসতে চান, তো সেক্ষেত্রে সে তো পারমিশন দিতে হবে, তার নামটা আপনার আধার কার্ডে নিয়ে আসতে চান, তো সেক্ষেত্রে সে পারমিশন না দিলে কি হবে, একটু ভেবে দেখুন। তো সেই জন্য কিন্তু তার এখানে আধারটা লগ ইন করে দেওয়ার পর সে
যে অ্যাপ্রুভ করবে, সে অ্যাপ্রুভ করলেই তবেই কিন্তু তার নামটা আপনার আধার কার্ডে চলে আসবে এবং তার আধার কার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটাও চলে আসবে। তার নাম এবং অ্যাড্রেসটা আপনার আধার কার্ডে কিন্তু আপডেট কিন্তু হয়ে যাবে, চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে। ঠিক আছে, আপনার বাবার নাম আপডেটটাও হয়ে যাবে এবং সঙ্গে অ্যাড্রেসটাও আপডেট হয়ে যাবে, অথবা আপনার স্বামীর নামটা আপডেটও হয়ে যাবে অথবা অ্যাড্রেসটা কিন্তু আপডেট হয়ে যাবে, আপনি যার নামটা নিয়ে আসতে চান আপনার আধার কার্ডে। তো এইভাবে খুব সহজে আপনার যে বাবা অথবা স্বামীর নামটা আপডেট হয়ে যাবে এবং সঙ্গে অ্যাড্রেসটাও কিন্তু আপডেট হয়ে যাবে এই প্রসেসের মাধ্যমে। ঠিক আছে, এবার এটা হতে কত সময় লাগবে দেখুন, এখানে বলা হয়েছে 30 দিন, কিন্তু 30 দিন লাগে না, ওই মোটামুটি 5 থেকে 7 দিনের মধ্যে কিন্তু হয়ে যায়। ঠিক আছে, তো সেই জন্য যারা যারা তারা আধার কার্ডে যে বাবার নাম অথবা স্বামীর নাম আপডেট করছেন এবং সঙ্গে অ্যাড্রেসটাও আপডেট করছেন, তারা কিন্তু এই প্রসেসের মাধ্যমে আপনি কিন্তু আপডেট করতে পারেন। এবার এটা নিয়ে যদি কোনো রকম যদি কনফিউশন থেকে থাকে অথবা কোনো রকম যদি কোয়েশ্চেন অথবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।